এর পূর্বে আমি তোমাদের সাথে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 10 পর্যন্ত এবং তার অনুশীলন সমাধান নিয়ে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব বাঘ খেকো শিয়ালের ছানা। লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটি আমরা পুরোপুরি সুন্দর করে পড়ব এবং বোঝার চেষ্টা করব, পাশাপাশি অনুশীলন সমাধানও করব। দেখো, এখানে আমরা একটা বাঘ দেখছি এবং শিয়াল দেখছি। এখানে কিছু শিয়ালের ছানা আছে। এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল। কয়টি? 3টি। কিন্তু থাকার জায়গা ছিল না, মানে তারা কোথায় থাকবে সে জায়গা ছিল না। তারা ভাবলো ছানাগুলোকে এখন কোথায় রাখি, একটা গর্ত না হলে তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বের করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। কারণ যে গর্তের মধ্যে গেল সেখানে বাঘ থাকে, বা এটা বাঘের গর্ত ছিল। তা দেখে শিয়ালিনী বলল, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবো? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালিনী বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করব ওরা কাঁদছে কেন। তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালিনী বলল, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন থেকে তারা সেই গর্তের ভিতরেই থাকে। এমনি করে কিছুদিন যায়। শেষ একদিন তারা দেখলো যে ওই বাঘ আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো চেঁচাতে শুরু করলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলায় সুর করে জিজ্ঞেস করলো, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনি বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলো, বাবা, আমার গর্তের ভিতরে না জানি ওগুলো কি ঢুকে রয়েছে, নিশ্চয় ভয়ানক রাক্ষস হবে, নাইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? তখনই শিয়াল বলল, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তাতে শিয়ালিনী বলল, তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নাইলে খোকারা থামছে না। বলে সে ছানাগুলো আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। তখন শিয়াল বলল, আচ্ছা রোসো রোসো, রোসো রোসো মানে আচ্ছা থামো থামো, ওই যে একটা বাঘ আসছে, বলতেছে ওই তো একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এখনই ওকে ভতাং করছি। তো এখানে বললো যে আমার একটা জিনিস দাও, ওকে জাস্ট ভয় লাগানোর জন্য এগুলো বললো যে ওকে আমি এখনই ধরে ফেলবো। জপাং বলতে কিছুই নেই, বতাং বলতে কিছুই নেই, সব শিয়ালের ফাঁকি, মানে ও জাস্ট বাঘটাকে ভয় দেখাতে চাচ্ছে। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনে প্রাণ উড়ে গেল। মাগো, ওই বলে পালাই। তো বাঘ কি করলো, সেখান থেকে পালাই গেল। নাইলে না জানি কি দিয়ে কি করবে এসে, বলে সে আর সেখানে একটু দাঁড়ালো না। শিয়াল দেখলো যে সে লাফিয়ে লাফিয়ে ঝোপ জঙ্গল ডিঙ্গিয়ে ছুটে পালাচ্ছে। তখন শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক, আপদ কেটে গেছে, মানে ওই বাঘটা চলে যাওয়াতে ওদের আপদ মানে বিপদ কেটে গেছে। বাঘ তখনও এমনই ছুটছে যে তেমন আর সে কখনো ছোটেনি, মানে ও এত ভয়ে দৌড়াচ্ছে যে এরকম দৌড়ানি ও আর কখনো আগে দৌড়ায়নি। একটা বানর গাছের উপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলো, তাই তো, বাঘ এমনি করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয় একটা ভয়ানক কিছু হয়েছে। সে ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলো, বাঘ ভাই, কি হয়েছে? তুমি যে অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, স্বাদে কি পালাচ্ছি, নাইলে এক্ষুনি আমাকে ধরে খেত। তো বাঘ ভয়ে বলল যে আমি কি স্বাদে পালাচ্ছি, খুশি হয়ে পালাচ্ছি? আমি তো ভয়ে পালাচ্ছি, কারণ ওইখানে রাক্ষস থাকে, ওরা আমাকে খেয়ে ফেলবে। কিন্তু ওইখানে আসলে থাকে কি, শিয়াল। বানর বলল, তোমাকে ধরে খায় এমন কোনো জানোয়ারের কথা তো আমি জানি না, ও কথা আমার বিশ্বাস হচ্ছে না। বাঘ বলল, সেখানে থাকতে বাবু তবে দেখতাম, দূর থেকে এমনি করে সকলেই বলতে পারে, মানে দূর থেকে তো তুমি বলতে পারতেছো, কিন্তু ওইখানে থাকলে দেখতাম তোমার কি হয়। বানর বলল, আমি যদি সেখানে থাকতাম তবে তোমাকে বুঝিয়ে দিতাম যে সেখানে কিছু নেই, তুমি বোকা, তাই মিছিমিছি এত ভয় পেয়েছ। এ কথায় বাঘের ভারী রাগ হলো। সে বলল, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি, চলো তো একবার সেখানে যাই। বানর বলল, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বলল, তাই সই, তাহলেই ঠিক আছে, আমি তোমাকে এখন পিঠে করে নিয়ে যাব, আমার পিঠে বসেই চলো।
এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে ফিরে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলোও ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালিনী বলল, আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটু চুপ করেই সে আবার বলল, ওই 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 যে তোমার বাদর মামা একটা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস না, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। তো এখানে বলল যে আমার এগুলো তো কোনো কিছুই নাই, জাস্ট ভয় দেখাচ্ছে। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুট দিল মানে দৌড় দিল, দুদিনের মধ্যে আর দাঁড়াইলো না, মানে এত জোরে দৌড়াচ্ছিল যে সে আর দুদিনও থামে নাই। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি, তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। এরপর আমরা যদি শব্দার্থ জেনে নেই, এক্ষুনি, এখুনি বা এখনই, এখনই, জানোয়ার মানে জন্তু বা প্রাণী, ঢের যথেষ্ট বা অনেক, থমকে দাঁড়ানো ভয়ে বা অবাক হয়ে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া, প্রাণ উড়ে যাওয়া ভীষণ ভয় পাওয়া, বিশ্রী গলা মানে বাজে কণ্ঠ, রোষো অপেক্ষা করো বা ধৈর্য ধরো বা থামো থামো। পরবর্তী পার্টে ইনশাল্লাহ আমরা অনুশীলন নিয়ে আলোচনা করব। এতটুকু দেখার জন্য তোমাদের খুবই ধন্যবাদ। পরবর্তী পার্টগুলো ধারাবাহিকভাবে দেখবে ইনশাল্লাহ। প্রশ্নের উত্তর বলি ও লিখি, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়তে হবে এবং লিখতে হবে। প্রথমে বলেছে, কোন দুটি শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? প্রথমে বলেছে আমার ঝপাংটা কোথায়, আমি বাঘকে ভতাং করে দিব। এই যে শব্দগুলো বলে কি করলো, বাঘ অনেক বেশি ভয় পেয়ে গেল। খতে বলেছে শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? কারণ গর্তের চারদিকে বাঘের পায়ের ছাপ ছিল, শিয়ালিনী বুঝেছিল এটি বাঘের গর্ত। ঘ নম্বর, বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? বাঘকে বলল, বাঘ ভাই কি হয়েছে? বানর বলল, বাঘ ভাই কি হয়েছে, তুমি এমন ছুটে পালাচ্ছ কেন? ঘ নম্বরে, বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল? কিভাবে বুঝলে? বাঘই বেশি ভয় পেয়েছিল, কারণ সে শিয়ালের কথা শুনে প্রাণ বয়ে দৌড়ে পালিয়েছিল। শিয়ালের বুদ্ধি বেশি, গল্প থেকে কিভাবে বোঝা যায়? শিয়াল কৌশলে বাঘকে ভয় দেখিয়ে ছানাদের রক্ষা করেছে, তাই বোঝা যায় শিয়াল খুব বুদ্ধিমান। এরপরে 2 নম্বরে যেগুলো আছে, এই কোশ্চেনগুলো আশা করি তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারবে, আমি তোমাদেরকে যেভাবে দিচ্ছি। বাঘ খেকো শিয়ালের ছানা, গল্পটি নিজের ভাষায় বলি। আমরা এটা সুন্দর করে নিজেরা কিভাবে বলতে পারি? এক শিয়াল ও এক শিয়ালিনীর 3টি ছানা ছিল। থাকার মতো নিরাপদ জায়গা না পেয়ে তারা বাঘের গর্তে থাকে। শিয়াল বুদ্ধি করে বলে, বাঘ এলে শিয়াল জিজ্ঞাসা করে, ওরা কাঁদছে কেন? ছানারা বলে, যে শিয়ালিনী আছে, শিয়ালিনী বলে ওরা বাঘ খেতে চায়। এটা শুনে বাঘ ভয় পেয়ে পালিয়ে যায়। শিয়ালের বুদ্ধিতে ছানারা বেঁচে যায়। তো এখানে তোমরা আরেকটু এই লাইনগুলো গুছিয়ে লিখতে পারো চাইলে, যেমন এখানে ধরো, এখানের মধ্যে তোমরা লিখতে পারো, বাঘ এলে শিয়াল জিজ্ঞাসা করে ওরা কাঁদছে কেন, শিয়ালিনী বলে ওরা বাঘ খেতে চায়। এটা একটু গুছিয়ে তোমরা লিখবে তোমাদের মতো করে। এরপরে যদি আমরা দেখি, এখানের মধ্যে 3 নম্বরে বলেছে খালি ঘরে শব্দ বসাই। যেমন আমাদেরকে এখানে কিছু শব্দ দিয়েছে, এই শব্দগুলো আমরা খালি ঘরে বসাবো। আজকে শিয়ালের জন্মদিন, আমরা 1 দিলাম এটাতে। সবার মনেই ড্যাশ, সবার মনেই আনন্দ, তাহলে 2 হবে এটা। 3, খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, বনের পশুরা গান গাইবে, বনের মধ্যে একটু ফাঁকা জায়গা, তাহলে এটা হবে 3 নাম্বার। আমি এগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো সুন্দর করে লিখে নিবে, আমি তোমাদেরকে পিডিএফ আকারেও দিব ইনশাল্লাহ। এখানেই হবে ঢ্যাঁস আসর, এখানেই হবে কিসের আসর? গানের আসর। এই জায়গাটা ঢ্যাঁস, এই জায়গাটা হলো বেটো বানরদের, মানে বেটো বানররা এখানে থাকে। ও এমনিতেই আজকের জন্য জায়গাটা ছেড়ে দিয়েছে, এর জন্য বানর আজ ঢ্যাঁস নেবে না, বানর আজ কলা নিবে না। এটা হবে 6 নাম্বারটা। তো এরপর আমরা এখানে সংখ্যাগুলো দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য বানর আজ কলা নেবে না, তো বানর কলা নিচ্ছে না। ঢ্যাঁস শিয়ালও এসেছে, এখানে হবে বানর শিয়ালও এসেছে, তাহলে এটা হবে 7 নাম্বারটা। বানর ও শিয়ালরাও এসেছে, শিয়াল ঢ্যাঁস বসবে না, শিয়াল চেয়ারে বসবে না, তাহলে 8 নাম্বার হবে কি? চেয়ারে। ও বসবে তালার আটির উপর, মানে তাল পাতার আটির উপর বসবে। কে এনে দেবে তা,
মানে তাকে তা কে এনে দিবে, কেউ রাজি নয়, মানে কেউ রাজি হচ্ছে না যে তাল পাতা এনে দিবে। অনেক আলোচনার পর সেখানে ঢ্যাঁস এসে দাঁড়ালো, সেখানে ছাগল এসে দাঁড়ালো। তাহলে 9 নম্বর কি হবে? ছাগল। সেখানে ছাগল এসে দাঁড়ালো। ভ্যাঁ ভ্যাঁ করে বলল, শিয়াল আমার ঢ্যাঁস ধরে খায়, মানে শিয়াল আমার বাচ্চা ধরে খায়। তাহলে 10 নম্বর হবে কি? বাচ্চা। তাহলে 10 নম্বর হলো বাচ্চা। শিয়াল আমার বাচ্চা ধরে খায়, আমি ওকে কেন তাল পাতা এনে দিব, এমনটা বলছে। ওকে বলো আর যেন এরকম না করে, ওকে বলতে বলছে যে ও যেন আর এরকম না করে। শিয়াল ঢ্যাঁস হলো, শিয়াল রাজি হলো, শুরু হলো জন্মদিনের অনুষ্ঠান। তাহলে শিয়াল রাজি হলো, শিয়াল রাজি হলো, এটা হবে 11 নম্বর। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে গুছিয়ে লিখে নিবে, তোমাদের জন্য খুবই ভালো হবে। 4 নম্বরটা থেকে এখন শুরু করব, শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি। এই যে শব্দগুলো আছে এগুলো আমরা বাক্য তৈরি করব বা বাক্য লিখব। চুপ বসো সবাই করে, তাহলে এটা হবে কি? চুপ করে বসো সবাই। তাহলে এই বাক্যগুলো আমরা এখানে সুন্দর করে করে সঠিকভাবে লিখব। চলো আমরা একটু দেখে নিই। তাহলে প্রথমটা চুপ করে বসো সবাই, পরেরটা হবে আমাকে দয়া করে 1 গ্লাস পানি দাও, পরেরটা হবে না একটু আমাকে বলতে দাও। তাহলে এখানে কমা হবে, কি সুন্দর ছবি এঁকেছ, তুমি কতদিন পর এলে, তোমরা এক সময় এখানে থাকতে কি। তো এভাবে করে তুমি এইগুলো তোমার যে খালি জায়গা আছে খালি জায়গার মধ্যে সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে আমাদেরকে যেটা বলেছে, কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি। তারা থাকার জায়গা পেল না, তাই গাছের ডালে উঠে রাত কাটালো। গর্তের চারিদিকে দেখলো বাঘের পায়ের ছাপ, সেজন্য তারা সেখানে থাকতে ভয় পেল। এরপরটা হলো আমার খুব ঘুম পাচ্ছে, এতএব আমি ঘুমাতে গেলাম। এরপরে হলো আমার গানের কথা মুখস্থ নেই, সুতরাং আমি গান গাইনি। আজ বিদ্যালয়ে যেতে পারিনি, ফলে আমি পড়া আনতে পারিনি। আমি আসার আগেই তুমি চলে গেলে, এ কারণে আমি তোমার সাথে কথা বলতে পারিনি। 6 নম্বরে যদি দেখি আমরা নিচের অনুচ্ছেদটি পড়ি। তিথি আর তমাল 4র্থ শ্রেণীতে পড়ে, এখন টিফিনের জন্য বিরতি। তমাল তিথিকে ডেকে বলল, আজ কি বার? তিথি আঙ্গুল দিয়ে ক্যালেন্ডারে দেখিয়ে বলল, আজ রবিবার। তিথি আরও বলল, তোমার বার মনে নেই কেন? গতকাল তো আমরা স্কুলে আসিনি, শনিবার ছিল। তমল হেসে বলল, আমি জানি। আরও বলল, দিনের নামটা তোমার জানা আছে কি না তা যাচাই করছিলাম। তিথি যা যা বলেছে সেগুলো হুবহু লিখি। তিথি যে যে কথাগুলো বলেছে আমরা সেগুলো এখানে লিখব। তিথি বলেছে আজ কি বার? আজ রবিবার। তাহলে এখান থেকে যেগুলো তিথি বলেছে সেগুলো আমি তোমাদেরকে সবুজ কালার করে দিচ্ছি। তাহলে এখানের মধ্যে তমাল, যেটা তমালের গুলো আছে, তিথির গুলো আছে, আমরা তিথিটা বলি। তিথি বলছে যে ক্যালেন্ডার দেখিয়ে আজ রবিবার, তাহলে এটা বলছে তিথি, এটা তোমরা এখানে সুন্দর করে লিখে নিবে। তিথি আরো বলেছে তোমার বার মনে নেই কেন, সেটাও এখানে লিখবে। এরপরে যদি দেখি আমরা তমালের গুলো, আমরা যদি দেখি তমাল বলল আজ কি বার, এটা তমাল বলছে, ইয়েলো কালার গুলো তমালেরটাতে লিখবে। তমাল হেসে বলল আমি জানি। তমাল আরো বলেছে, এখানের মধ্যে এই তমালের লাইনটা আছে। তো তাহলে এগুলো তোমরা সুন্দর করে এখানে লিখে নিবে। এরপরে 7 নম্বরে যেটা আছে, শিক্ষকের সহায়তায় বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি অভিনয় করে, এটা তোমরা নিজেরা অভিনয় করবে, অভিনয় করে স্কুলে দেখাবে।